হ্যালো বন্ধুরা, এই দেখো আমার ছেলের হাতে কি কালো প্লাস্টিকটার মধ্যে। এটাই ভাবছো তো? দেখো, ওর হাতে কিন্তু এত সুন্দর একটা মাছ। বুঝতে পারছো? জানি না দেখতে পাচ্ছ কি না। আর একদিন দেখো আর একটা মাছ নিয়ে এসছে কিনে। ও প্রায় দিনই ওর হাতে পয়সা থাকলে পরেই ও শুধু মাছ কিনবে। ওর একটা নেশা হয়ে গেছে। এটা কি মাছ বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম। আর এগুলো দেখতে পাচ্ছ তো, এগুলো কিন্তু সব এক রকমের উদ্ভিদ, জলজ উদ্ভিদ, যেটাকে আমরা শ্যাওলা বলতে পারি। এই শ্যাওলাটা কিন্তু অন্য রকমের। এটা যারা গ্রামগঞ্জে বাড়ি তারা কিন্তু এই শ্যাওলাগুলোকে চিনবে। আর আমাদের এখানে কিন্তু এই শ্যাওলাগুলো পয়সা দিয়ে কিনে আনতে হয়। আর এইগুলো জলের মধ্যে যদি এইভাবে করে সেট আপ করে দিই না, এই মাছ খুব সুন্দর খেলতে পারে। ওরা খুব আনন্দে থাকে। দেখতেই পাচ্ছ মাছগুলো কেমন খুশিতে দৌড়াদৌড়ি করছে। ভিতরে কিন্তু এক রকমের যে গোল গোল পয়সার মতন যে গাছ দেখতে পাচ্ছ না, ওটাও কিন্তু এক রকমের জলজ উদ্ভিদ। এদিকে দেখো আমার ছেলে মাছের খাবার প্রতিদিন অল্প অল্প করে গুঁড়ো করে দিতে ওর কষ্ট হয় বলে একসঙ্গে সব বেটে রেডি করে রাখবে। আর তার জন্যই কিন্তু শিলনোড়া নিয়ে বসে পড়েছে। আমি কিন্তু বলেছিলাম যে আমি বেটে দিই, হবে না, সেটা ও নিজেই করবে। যাই হোক, দু রকমের খাবার দুটো কৌটোর মধ্যে আলাদা আলাদাভাবে গুঁড়ো করে রাখবে। শিলনোড়া কিন্তু বাটতে জানে না। ও ওর মতনভাবে, ছোট মানুষ তো, ও ওর মতনভাবে কিন্তু বেটে নিচ্ছে। যাই হোক, আমার ছেলের এই বাটনা বাটাটা তোমাদের কাছে কেমন মনে হচ্ছে আর কেমন লাগছে সেটা কিন্তু জানিও। হ্যাঁ, ছোট মানুষ শিলনোড়া বাটছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছিল, তাই জন্যই ভাবলাম যে ছোট ছেলেটা শিলনোড়া বাটছে, তাহলে ঠিক আছে আমি না হয় একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো দেখো, কি প্রেশার যে দিচ্ছে ও শিলনোড়া নিয়ে। যাই হোক, দেখো এবার দেখো ওর খাবারগুলো রেডি হয়ে গেছে। এবারে যে খেতে দিচ্ছে দেখো মাছগুলোকে। এতটুকু কিন্তু দিতে লাগে না, অল্প পরিমাণে দিলেই হয়। ও মনে করে যে মাছেদের যেন খিদা একদম না লাগে, বেশি বেশি করে দিলে বেশি বেশি খাবে, বেশি বেশি পেট ভরা থাকবে। ও কিন্তু সেটাই ভাবে। এই যে গাপ্পিগুলো দেখছো না, ওরা কিন্তু ঠিক ৪৫ থেকে ৪৬ দিনের মাথাতেই আবার বাচ্চা দিয়ে দেবে। প্রচণ্ড পরিমাণে এগুলো বাচ্চা দেয়। যাই হোক, আমি কিন্তু বাচ্চাগুলোর ভিডিও আমি তোমাদের সঙ্গেও ঠিক শেয়ার করব। বাচ্চাগুলোকে আমরা আলাদাভাবে রেখেছি। আর বাচ্চাদের সঙ্গে তো এই মাছগুলোকে রাখাই যাবে না, সব খেয়ে নেবে। আমি জাস্ট আজকে দেখালাম আমার ছেলের মাছ রাখার পদ্ধতি এবং হচ্ছে ও কীভাবে পোষে মাছগুলোকে, সেটাই জাস্ট তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল, তাই দেখালাম। আর ও মাছের পাশ থেকে তো একদমই সরে না। সারাক্ষণ এই মাছ, এই যে ঢাকা দিচ্ছে দেখছো না, ও এইভাবে করেই ঢাকা দেবে যেন কুকুরে এসে জলে মুখ না দেয় বা মাছ যেন লাফ দিয়ে না চলে যায়। ও তার জন্য কিন্তু এভাবে ঢাকা দেয়। ওই একটু পরে এসেই আবার ও নিজেই খুলে দেবে। ও জাস্ট এইভাবে রাখছে। আর ও এইভাবে করেই রাখে, একটু পর খুলবে, এই করবে। যাই হোক, ওর মাছ পোষার পদ্ধতিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবারে তোমাদেরকে কাছে একটাই শুধু রিকোয়েস্ট, ওর মাছ পোষার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং একটা লাইক করে দিও, তাতে আমার ছেলেরও কিন্তু আরও উৎসাহ বাড়বে। আজকের ভিডিও কিন্তু আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। চলো তাহলে, টাটা, গুড বাই।